আমাদেরকে উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে উপদেষ্টা যে ওনার যে দুর্নীতির অভিযোগগুলো সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা 2 দিন সময়ের মধ্যে সিদ্ধান্ত দেব, কিন্তু আজ পর্যন্ত উপদেষ্টা মহোদয় এবং সচিবালয় থেকে আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। বিগত ফেসিবাদী আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতা আসার পর থেকে তারা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির একটা মহা বাণিজ্য করেছে এবং তারা বিভিন্নভাবে এই দেশটাকে লুটে পুটে খেয়েছে। এবং আপনারা দেখেন গত 17 বছরে প্রায় 18.5 লক্ষ কোটি টাকা শুধু আমাদের বৈদেশিক ঋণ, মানে বৈদেশিক না সব ঋণ, এবং কত লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে সেটার কোনো হিসাব নাই। ওই পাচারের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা বড় একটা সংস্থা এবং এর মাধ্যমে সারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়। এবং এই যে কোভিড সিচুয়েশনটা ছিল, করোনার পরে যে মহামারী হয়েছে, সেই মহামারীতে ডব্লিউএইচওর অনেক ফান্ড, ইমার্জেন্সি প্রিপেয়ারনেস ফান্ড এবং এগুলা যেগুলা মানে যতগুলো ফান্ড এসেছে সব ফান্ডই কিন্তু প্রস্তুত করেছে। ইভেন করোনার জন্য যাদেরকে প্রণোদনা দেওয়ার কথা ছিল ডাক্তারদেরকে, নামকা ওয়াস্তে কিছু কিছু প্রতিষ্ঠানকে দিয়েছে। কারণ আমরা জানি আলটিমেটলি যখন করোনা সারা বাংলাদেশে বিস্তার ঘটে যায় তখন কিন্তু শুধু ঢাকা শহর কেন্দ্রিক ছিল না, সারা বাংলাদেশের হাসপাতালগুলোই চিকিৎসা দিয়েছে। কিন্তু সরকার তখন বলেছিল যে সবাইকেই প্রণোদনা দেওয়া হবে চিকিৎসার সাথে যারা জড়িত, কিন্তু ঢাকা শহর কেন্দ্রিক এবং জেলা মেডিকেল কলেজ কেন্দ্রিক কয়েকটা প্রতিষ্ঠানকে দিয়ে তারা কিন্তু বাকি যে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স প্রায় 400-450 উপজেলা হেলথ কমপ্লেক্স তাদেরকে কিন্তু কোনো প্রণোদনা টাকা দেওয়া হয়নি। এবং এইগুলা আমাদের বড় ধরনের দুর্নীতির সাথে এই ধরেন রুবেদ আমিন প্রথম থেকেই ছিলেন এবং ওনারা গত 5 আগস্ট পর্যন্ত ছিলেন। সে দুর্নীতিবাজ, যেটা প্রমাণিত আপনাদের সব পত্রিকা আসছে, তার ডিটেলস যে পার্সেস যেটা ক্রয় হয়েছে, প্রকিউরমেন্ট লেভেলে যেটা দেখেছি পত্রপত্রিকা আসছে, কোটি কোটি টাকা সে দুর্নীতি করেছে। আমরা দুর্নীতিবাজদের এই সরকার দেখতে চাই না। আমরা এটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা বলেছে একটা দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায়, আমরা একই মত। একই সাথে এটাও বলতে চাই গত 15 আগস্ট থেকে 15 এপ্রিল থেকে 5ই আগস্ট যে আমাদের ছাত্র হত্যা হয়েছে, সেই ছাত্র হত্যা সেই লাশ গুম করেছে তারা। আমাদের ছাত্ররা যখন আহত হয়েছে সে হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করতে দেয় নাই, তাদের চিকিৎসা তারা বাধা দিয়েছে, তারা নির্দেশদাতা। এই নির্দেশদাতা আমরা দেখতে চাই না।